আসসালামু আলাইকুম। গত পর্বের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে থিসিস পেপার ফরম্যাটিং করা যায় এবং পেজ নাম্বারিং, অর্থাৎ একই পেপারের মধ্যে আমরা দুই ধরনের পেজ নাম্বারিং যেমন রোমান এবং নিউমারাল নাম্বার কিভাবে সেট করব সে সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে টেবিল অফ কন্টেন্ট অটোমেট করা যায় এবং সেকশন, সাবসেকশন এবং হেডিং স্টাইল সম্পর্কে। শুরুতেই আমি হেডিং স্টাইল, সেকশন, সাবসেকশন নিয়ে কাজ করব, কারণ আমি যদি টেবিল অফ কন্টেন্ট আমাকে রেডি করতে হয় তাহলে সবার প্রথমে আমাকে সেকশনিং এবং হেডিং স্টাইলটা অবশ্যই আপডেট করে নিতে হবে। আচ্ছা, গত পর্বের যে ডকুমেন্টটা আমরা দেখেছিলাম সেটা হলো এই যে প্রথমে একটা কভার পেজ খালি রেখে আমরা এরপর থেকে রোমান নাম্বারিং করেছি, ডেডিকেশন থেকে শুরু করে অ্যাব্রিভিয়েশন পর্যন্ত। তারপর চ্যাপ্টার থেকে আমরা নিউমারাল নাম্বারিং সেট আপ দিয়েছিলাম। আচ্ছা, শুরুতেই যেহেতু আমি হেডিং এবং সেকশন, সাবসেকশনের দিকে যাব বলেছি, শুরুতেই আমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমার যে টাইটেলিংগুলো আমি ঠিক করব সেগুলো সুন্দর করে সিলেক্ট করে আমাকে হেডিং স্টাইল দিতে হবে। সেটা কিভাবে? শুরুতে আমি সিলেক্ট করব, অর্থাৎ ডেডিকেশনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে উপরে এখানে হেডিং দেখা যাচ্ছে, হেডিংয়ে ক্লিক করব। আচ্ছা, হেডিংয়ে ক্লিক করলে দেখা যায় আমার এটা হেডিং হয়ে গেছে, কিন্তু এখানে একটা সমস্যা, সেটা হচ্ছে আমার থিম কালারটা দেখাচ্ছে ব্লুতে। এটিকে আমরা কিভাবে এডিট করব? সিম্পলি হেডিংয়ের অপশনটাতে গিয়ে আমরা রাইট ক্লিক করলেই এখানে মডিফাই নামের একটা অপশন আসবে, সেখানে যাব। গিয়ে এখানে আমি আমার ফরম্যাটিংটা চেঞ্জ করতে পারি। যেমন আমি রাখবো হচ্ছে আমার টাইমস নিউ রোমানে। ফন্ট সাইজ আমি আপাতত 16 রাখলাম, আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন। আমি চাচ্ছি একটু বোল্ড করতে এবং আমার ফন্ট কালারটা হবে অবশ্যই ব্ল্যাক। আমি এটা ওকে দিয়ে দিলাম, এই যে হয়ে গেল। নেক্সট থেকে আমার যতগুলো টাইটেল আমি হেডিংয়ে দিব, জাস্ট সিম্পলি এখানে সিলেক্ট করে হেডিংয়ে ক্লিক করলেই হয়ে যাবে। এই যে আমার যেহেতু টাইটেলিংটা বেশি, আমার একটু সময় লাগবে। টেবিল অফ কন্টেন্ট, লিস্ট অফ ফিগার্স, লিস্ট অফ টেবলস, হেডিং, এডিশন, চ্যাপ্টার 1। হেডিংটা হচ্ছে আমাদের টাইটেলিং এর উপর। আমাদের পেপারের কাজ করতে করতেই হচ্ছে অনেক সময় টাইটেল অনেকবার আপডেট করতে হবে, সেক্ষেত্রে দেখা যাবে আমাদের টাইটেলিংটা এবং হেডিংগুলো বাড়ছে। আচ্ছা, আমার এখন চ্যাপ্টার পর্যন্ত সবগুলো হেডিং করা শেষ। এখন আমি চাচ্ছি আমার টেবিল অফ কন্টেন্টটা আমি এখানে মানে আমার যে স্পেসিফিক পেজ আমি টাইটেলিং করে রেখেছিলাম এখানে আমার টেবিল অফ কন্টেন্টটা দেখাবে। সেটার জন্য আমরা কি করব? সিম্পলি এখান থেকে উপরে আমরা রেফারেন্সে ক্লিক করব। রেফারেন্স থেকে টেবিল অফ কন্টেন্ট নামের যে অপশনটা দেখা যাচ্ছে সেখানে ক্লিক করব। ক্লিক করলেই প্রথমে যে বিল্ট ইন অটোমেটিক টেবিল 1 দেখাচ্ছে, এটি ক্লিক করলেই এই যে এটি ক্লিক করলেই আমার সুন্দর মতো কন্টেন্টটা চলে আসলো। আচ্ছা, এখানে আমি চাচ্ছি আমার কন্টেন্ট লেখাটা বাদ দিতে, কারণ আমার অলরেডি এখানে টেবিল অফ কন্টেন্ট নামের একটা টাইটেল করা আছে। আমি এটাকে চাইলে ডিলিট করে দিতে পারি। আচ্ছা, এটি আমি চাই একটু মাঝখানে থাকুক। এই যে এটা হচ্ছে শুধুমাত্র আপনাদের যার যার পছন্দ অনুযায়ী আপনারা সাজিয়ে নেবেন। এটি আপনি চাইলে এটা এভাবে রাইট ক্লিক করে এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারেন। যেমন আমি টাইমস নিউ রোমান দিয়ে দিলাম। সাইজ বাড়াতে পারেন, এখান থেকে সাইজ বাড়ানো বাড়ানো যাবে। আর হচ্ছে ফন্টের স্পেসিং বাড়ানো চাই না, লাইন স্পেসিংয়ে গিয়ে সিম্পলি হচ্ছে এখানে লাইন স্পেসিংয়ে গিয়ে আমি 1.5 করে দিলাম। আপাতত এটাই থাক। আচ্ছা, আমার এখন সম্পূর্ণ কাজটা শেষ। যেমন এখানে আমার নাম্বারিং এর ক্ষেত্রে রোমান এবং নিউমারাল দুটোই দেখাচ্ছে। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে যে আমার তো পেজগুলো এক পেজে আমার কখনোই চ্যাপ্টার শেষ হবে না, সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আমার টেবিল অফ কন্টেন্টটা আমাকে অবশ্যই আপডেট করতে হবে। সেটারও একটা ছোট্ট এক্সাম্পল আমি দেখিয়ে দিচ্ছি। আমার এখানে একটা পেজ হচ্ছে, সরি, অ্যালাইনমেন্টের সমস্যা প্রথম দিকে হবে, কারণ হচ্ছে আমাদের টেবিল অফ কন্টেন্টের আমি যেহেতু সাইজ বাড়িয়েছি, যার কারণে এটা একটা বড় স্পেস নিচ্ছে। আচ্ছা, প্রথমে আমি চাচ্ছি চ্যাপ্টার 1-এ আমি কিছু লেখা, অর্থাৎ আমার লেখাটা আমি এখান থেকে শুরু করতে চাচ্ছি। সেটা কিভাবে? আপনারা আপনাদের পেপারের টাইপ অনুযায়ী
লেখা অনুযায়ী আপনারা সুন্দর মতো টাইপ করে নেবেন। আমার যেহেতু আগে থেকে পেপারের কাজ করা আছে, সো আমি সেখান থেকে কপি করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে আমি সাবসেকশনিং এর কাজটা করব। আচ্ছা, এটা হচ্ছে আমার চ্যাপ্টার 1 আর ইন্ট্রোডাকশন, যেখানে আমার কিছু একটা প্যারাগ্রাফ লেখা ছিল। এরপরে আমি কি করেছি, আরেকটা মানে সাবসেকশন করে নাম্বারিং এর মাধ্যমে আমি আরেকটা প্যারাগ্রাফ এভাবে রেখেছি। 1.1 এর ভিতরে আমার আরো সাবসেকশন ছিল 1.1.1। এটা হচ্ছে আপনাদের রিসার্চ পেপারের উপর আপনারা যত বেশি ডিটেইলিং রাখবেন সেটা ওইটা একটা জাস্ট মানে মার্জিন করে দেওয়া সুন্দর একটা মানে সুন্দর একটা ফরম্যাটিং এর মধ্যে আমি আমার ডিটেইলিংটা রাখছি। আচ্ছা, প্রথমে আমি চাচ্ছি আমার ইন্ট্রোডাকশনের মধ্যে কিছু লেখা থাকবে, যেমন আমি এখান থেকে কিছু কপি করে দেখাই। এটুকু কপি করলাম, কপি করে এই যে এটা আমি একটু ঠিক করে নিই। আচ্ছা, এখন আমি চাচ্ছি আমার রিসার্চ ব্যাকগ্রাউন্ড নামে আরেকটা সাবসেকশন আমি করব। সেটা কিভাবে, আবার আগে লেখাটা লিখে নিই, রিসার্চ ব্যাকগ্রাউন্ড, রিসার্চ ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এখন এটাকে আমরা কি করব, এটাকে সিম্পলি আমরা হেডিং 2 তে নিয়ে যাব। হেডিং 1-এ করব না, হেডিং 2-তে নিয়ে যাব। হেডিং 1-এ অলরেডি আমাদের দুটা হেডিং দেওয়া আছে। হেডিং 2-তে নিয়ে গেলে এভাবে ক্লিক করে দিলাম। সেম ভাবে এদিকেও আমার যেহেতু এটা থিম কালারটা ব্লু দেখাচ্ছে, আমি জাস্ট হচ্ছে এটা মডিফাই করব আগের মতোই, একটু বোল্ড করে দিলাম। আর এখানে কালারটা অবশ্যই ব্ল্যাক থাকবে। এই যে, এখন এটা নাম্বারিং করার পালা। নাম্বারিংটা কিভাবে করব, এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, আমার এই টাইটেলটা যেহেতু চ্যাপ্টার 1 এর মধ্যে পড়ছে, সেক্ষেত্রে অবশ্যই এটা নাম্বারিং হবে 1.1। এখন আপনারা যত ধরনের টাইটেল রাখবেন না কেন, যদি আপনি নাম্বারিং করতে চান অবশ্যই আপনি করবেন 1.1, 1.2, 1.3 থেকে যতটা করা যায়। ধরেন আপনি 5টা করলেন, 1.5। সেম ভাবে চ্যাপ্টার 2-তে গিয়ে যখন নাম্বারিং করবেন সেটা শুরু হবে তখন 2.1 থেকে। আচ্ছা, আবার 1.1 এই রিসার্চ ব্যাকগ্রাউন্ডের মধ্যেও যদি আপনি আরও সাবসেকশন রাখতে চান, সেক্ষেত্রে সেটা নাম্বারিং হবে 1.1.1। এটি কিভাবে আপনি ডিফাইন করবেন আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। এটাকে সুন্দর করে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি সিম্পলি নাম্বারিং অপশনটিতে চলে যাবেন। এখান থেকে ডিফাইন নিউ নাম্বার ফরম্যাটে গেলেই আপনার হচ্ছে বারবার একই কাজ করা লাগবে না, আপনার নাম্বারিংটা এখানে সুন্দর মতো সেট হয়ে যাবে। প্রথমে ডিফাইন করে নেবেন। ডিফাইন, এই যে আমার এখানে অলরেডি আপনাদের এটা 1.1 নাও থাকতে পারে, আমার যেহেতু কাজ করেছিলাম সেক্ষেত্রে আমার অলরেডি 1.1 দেওয়া আছে। আপনাদের সম্ভবত এরকম থাকতে পারে, 1 দিয়ে থাকতে পারে, আপনি জাস্ট 1.1 করে দিবেন। এই যে ওকে দিলে নাম্বারিংটা হয়ে গেল। এই যে 1.1। এবার বাকি লেখাটা আমি এখান থেকে কপি করে নেই। এই যে 1.1, আর এই লেখাটা একটু আমি এডিট করে নিলাম। এই যে আমি বোঝানোর সুবিধার্থে ফন্ট সাইজ একটু বাড়িয়ে নিচ্ছি, আপনারা কখনোই এটা মিসম্যাচ করবেন না। টাইটেলের ফন্ট অবশ্যই বড় হবে, লেখার ফন্টটা তার থেকে ছোট হবে। যে বোঝানোর সুবিধার্থে এটি চাইলে আমি আর একটু বড় করতে পারি। এই যে, আচ্ছা, এখন আমি চাচ্ছি চ্যাপ্টার 2 এখানে আমার এই পেজে আমার এই লেখাটা শেষ। আমি চাচ্ছি আমার নেক্সট লেখাটা আমি এখান থেকে শুরু করব এবং চ্যাপ্টার 2 এর পরের পেজ থেকে স্টার্ট হবে। আমি আপাতত দুইটা পেজের উপরে এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি। মূলত এটা হচ্ছে আমার টেবিল অফ কন্টেন্টে কিভাবে কাজ করে সেটা দেখার জন্য। আমি মনে করি এই লেখাগুলা আমার এই পেজে এভাবেই আসছে। চ্যাপ্টার 2টা আমার নেক্সট পেজ অর্থাৎ পেজ 3 থেকে শুরু হবে। সেক্ষেত্রে আমি এখন আমার টেবিল অফ কন্টেন্টে কিন্তু আর এরকম থাকবে না, টেবিল অফ কন্টেন্টটা আমার অবশ্যই চেঞ্জ হবে। সেক্ষেত্রে কি করব, সিম্পলি এখানে আপডেট টেবিলে যাবেন, আপডেট টেবিল থেকে আপডেট এন্টায়ার টেবিলটা ক্লিক করবেন। আপডেট পেজ নাম্বারস অনলি যেটা দেওয়া আছে সেটা যদি আপনি করেন তাহলে শুধু আপনার পেজ নাম্বারটাই
আপডেট হবে, কিন্তু আপনি যে চাচ্ছেন আপনার চ্যাপ্টারের নিচে অর্থাৎ চ্যাপ্টারের নামের নিচে আপনার সাবসেকশনগুলোও এখানে সিরিয়ালে আসুক, সেজন্য আপনাকে অবশ্যই এন্টায়ার টেবিলটাই দিতে হবে। এন্টায়ার টেবিল দিয়ে দিলে একটা সুবিধা হচ্ছে আপনার পুরো টেবিলটাই আপডেট হয়ে গেল, এখানে আর কোনো ধরনের ভুল থাকার সম্ভাবনা থাকবে না। আচ্ছা, এই যে এখন যদি আপনার খেয়াল করেন দেখতে পাচ্ছেন আমার পেজ নাম্বারিংটা চেঞ্জ হয়ে গেছে এবং আমার সাবসেকশন যেটা, এই যে সাবসেকশনটা সুন্দর মতো এখানে দেখাচ্ছে। আমার চ্যাপ্টারের নিচে এভাবে আপনি যতটা হচ্ছে আপনি সাবসেকশন রাখবেন ঠিক ততটাই এখানে সুন্দর মতো আপনি লেখাটা লেখার পরে শুধুমাত্র সিম্পলি এখানে এসে টেবিলটা আপডেট করে দিলেই হয়ে যাবে। আচ্ছা, আমি যদি এটা সেভ করে দেখাই আপনাদের পিডিএফ ফরম্যাটে, এই যে লিস্ট অফ টেবলস, আমি এটা ক্লিকেবল হয়েছে কিনা সেটা দেখানোর জন্য আপনাদেরকে পিডিএফ করে দেখালাম। এই যে রিসার্চ ব্যাকগ্রাউন্ড আমার সুন্দর মতো চলে আসছে। অর্থাৎ এখন আপনার এখানে প্রায় 80% কাজ ডান, অর্থাৎ আপনার পেজ সেট আপের কাজ ডান। আপনি হচ্ছে শুধু লেখাটাই লিখতে থাকবেন, মানে মূল কন্টেন্টটা লেখা শুরু করলে বাকিটা হচ্ছে আপনি আপডেট দিতে থাকলে হয়ে যাবে। আর এখানে এই পেজটা যদি পেজ ব্ল্যাঙ্ক হয়ে যাও তাতে সমস্যা নেই, কারণ আপনার টেবিল অফ কন্টেন্টটা এমনিতেও বাড়তে থাকবে, আরও বেড়ে এটা এই পেজ পর্যন্ত আসবে। এটা নিয়ে এখনই হেডেক নেওয়ার কিছু নেই। আজকের ভিডিও এটুকুই। আমি নেক্সট ভিডিওতে দেখাবো লিস্ট অফ ফিগার্স এবং লিস্ট অফ টেবলসের টেবিল অফ কন্টেন্টটা, অর্থাৎ আমি যেমন এই যে এই ধরনের ফিগার যেভাবে ক্যাপশন করেছি এবং এটার লিস্টিংটা কিভাবে করলাম সে সম্পর্কে থাকবে নেক্সট ভিডিওতে আলোচনা। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন।